আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি নতুন বই 2026-এর আজকে হচ্ছে ইউনিট 6 অর্থাৎ অধ্যায় 6। এখান থেকে আমরা শুরু করব। অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে ইমেল এসেছে, এরকম একটা রয়েছে আমাদের, অর্থাৎ ইউনিট রয়েছে, এটা আমরা পড়ব। তো এখান থেকে বেশ কিছু ছবি দেওয়া আছে, 4টা ছবি দেওয়া আছে, এ বি সি ডি, তাই না? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদিম যুগে হচ্ছে এখানে বহন করতে এই নাম্বারে, যেটা হচ্ছে এভাবে চিঠি কারা হচ্ছে চিঠি নিয়ে যেত, এবং তারপর হচ্ছে গ্রামীণভাবে হচ্ছে ডাকঘরে এইভাবে চিঠি নিয়ে আসতো, তারপর হচ্ছে কম্পিউটারের যুগে চিঠি যেত বা হচ্ছে ইমেল আসতো আর কি। আর বর্তমানে তো মুঠোফোন দিয়ে হচ্ছে ইমেল বা হচ্ছে করা যায়, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে আর কি। তো এখানে বলছে লোকেট দ্য পিকচার, পিকচারের বা ছবিগুলোর দিকে তাকাও, আক্স জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার, আনসার দাও দ্য ফলোয়িং কোশ্চেন ইন ফ্রেজ, জোরবুদ্ধ হয়ে প্রশ্নগুলোর উত্তর আনসার করো এবং হচ্ছে উত্তর দাও। তো এখানে দেখো দুইটা প্রশ্ন করছে আমাদেরকে শুরুতেই। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তো ছবিগুলোর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, তো চলে আনসারটা তোমাদেরকে দেই আমি। তো এখানে আমরা আনসারটা এভাবে দিতে পারি। কীভাবে দিতে পারি তোমাদেরকে একটু দেখাই ভালোভাবে। দেখো এখানে বলছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, মানে ছবিগুলোর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ। তো আনসারটা তুমি দিবে এভাবে যে ইন দ্য ফার্স্ট পিকচার, তো প্রথম পিকচার দেখতে পাচ্ছি, আই ক্যান সি এ মেল ক্যারি ওয়ার দ্য ব্যাগ অন হিজ শোল্ডার অ্যান্ড স্পিড ইন হিজ হ্যান্ড হুইচ ডেলিভার্স লেটার্স টু পিপল। ইন দ্য সেকেন্ড পিকচার, এ লেডি ইজ রিসিভিং এ লেটার ফ্রম দ্য পোস্টম্যান। ইন দ্য থার্ড পিকচার, a girl is writing an email on the laptop, and the fourth picture, I can see smartphone showing icons from the message, emails and phone calls. It is, তাই না? তো এখানে কী কী দেখতে পাচ্ছি আমরা যদি এখানে দেখি, যে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে কাঁধে একটি থলি এবং হাতে একটি আহ, অর্থাৎ বর্ষাসহ একজন বার্তাবাহক দেখতে পাচ্ছি, তিনি মানুষের কাছে চিঠি নিয়ে পৌঁছে দেন। দ্বিতীয়জন হচ্ছে কী করতেছে, একজন নারী ডাক পিয়নের কাছ থেকে চিঠি গ্রহণ করেছেন। একজন তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটি মেয়ে তার ল্যাপটপে একটি ইমেল লিখছে, এবং চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি আমি একটি স্মার্টফোন দেখতে পাচ্ছি, যা বার্তা ইমেল বা হচ্ছে অর্থাৎ ফোন কলের আইকন প্রদর্শন করছে। ঠিক আছে, এটা দিয়ে দিবা। সেকেন্ড নাম্বার যে প্রশ্নটা, বি নাম্বারটা, সেটা বলছে ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন এ অল পিকচার। এখানে বলছে যে ছবিগুলিতে তুমি কি কোনো সাধারণ বিষয় খুঁজে পেয়েছো? তুমি লিখতে দিবা হ্যাঁ, ইয়েস, অল দ্য পিকচার আর অ্যাবাউট কমিউনিকেশন, দ্য ওয়াল শো হাউ পিপল সেন্ড অ্যান্ড রিসিভ মেসেজ, সাম ইউজ লেটার, সাম ইউজ ইমেলস অ্যান্ড সাম ইউজ ফোনস টু কমিউনিকেট উইথ মেসেজ, সামি, আচ্ছা, আদার্স আর কি। তো এখানে তুমি দিতে পারো যে হ্যাঁ, ছবি সবগুলো ছবি আসলে যোগাযোগ সম্পর্কিত। তো ছবি দেখায় মানুষ কীভাবে বার্তা পাঠায় এবং গ্রহণ করে, অন্যের সঙ্গে যোগাযোগ করার জন্য কেউ চিঠি বা ইমেল, কিংবা হচ্ছে ফোন ব্যবহার করে। আচ্ছা, এরপরে দেখো তারপরে পৃষ্ঠায় আমাদের একটা ইমেলের একটা দেওয়া আছে, যেন আসলে কীভাবে একটা ইমেল করা হয়। টু অর্থাৎ শাহিন আহমেদ 12@gmail.com, ঠিক আছে। আর সাবজেক্ট কি, অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। তো ডিয়ার শাহিন, হ্যালো, হাউ আর ইউ, আই এম ভেরি হ্যাপি রাইট ইউর অ্যাবাউট ইউর কান্ট্রি ইন্দোনেশিয়া। তো যাই হোক, এখানে বলছে ওহে, হ্যাঁ কেমন আছো তুমি, আমি অনেক খুশি। তো তুমি হচ্ছে তোমার ইন্দোনেশিয়া দেশ সম্পর্কে কিছু লেখো। আচ্ছা, যাই হোক, এখানে এভাবে হচ্ছে একটা ইমেল করতে হয় আর কি, ইমেল লিখতে হয়, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো এইভাবে হচ্ছে তুমি লিখতে পারো। এখানে বেশ কিছু নিয়ম আছে যে কীভাবে আসলে লিখতে হয়, ঠিক আছে। তো এখানে বাংলা অনুবাদটা দেওয়া আছে। নিউ মেসেজ মানে হচ্ছে নতুন বার্তা আর কি, এবং তারপরে প্রাপক, টু মানে প্রাপক, সাবজেক্টটা আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে, প্রিয় শাহিন, হ্যালো, তুমি কেমন আছো, তোমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে লিখতে পেরে আমি খুব খুশি। তারপর হচ্ছে বাকি বাংলা অনুবাদ সহ এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2.1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য ইমেল। তো এখানে আমাদেরকে বলছে ইমেল তথ্যগুলো ব্যবহার করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। তো এখানে ইন্ডিয়ান ইজ ফ্রম, তো এখানে কী হবে, আমাদের ইন্দোনেশিয়া হবে, ঠিক আছে, ইন্ডিয়ান ইন্দোনেশিয়ায় থাকে, ইনথান আর কি। দেশ ইজ এ পপুলার বেস ইন দ্য ওয়ার্ল্ড, তো এখানে আমাদের কি বসবে প্রথমে, বি নাম্বারে, বেলি ইজ এ পপুলার বেস ইন দ্য ওয়ার্ল্ড,
অর্থাৎ বালি পৃথিবীর একমাত্র জনপ্রিয় সমুদ্র সৈকত। তারপরে ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি আইসল্যান্ড। তো এখানে কী বসাবে? আইসল্যান্ড বসাবে, ঠিক আছে। যে ইন্দোনেশিয়া অনেক দ্বীপের নিয়ে গঠিত একটি বড় দেশ। নাসি গ্রন্স এ ট্রেডিশনাল ফুড ইন্দোনেশিয়া। তো এখানে ফুড বসাবা, ফুড ডি নাম্বারে হচ্ছে গ্যাপের মধ্যে ফুড বসাবা। নাসি গিরিং ইন্দোনেশিয়া একটি ঐতিহ্যবাহী খাবার। ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভ্যালস। তো এখানে ফেস্টিভ্যাল বসাবা ইন্দোনেশিয়া, ঠিক আছে। ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস ইন্দোনেশিয়া বড় উৎসব। আচ্ছা 2.2 এখানে হচ্ছে কিছু প্রশ্ন করা হয়েছে, দেখতে পাচ্ছ যে 5টা। তো এই 5টা প্রশ্নের উত্তর হচ্ছে আমরা এখন দিব, ঠিক আছে। তো নেম 2 মেন আইসল্যান্ড অফ ইন্দোনেশিয়া মেনশন ইন দ্য ইমেল। তো দেখো আনসারটা কী এভাবে দিতে পারি আমরা। এখানে একজন প্রশ্ন করতে চায়, একজন উত্তর দিবে। তুমি দিবে 2 মেন আইসল্যান্ড অফ ইন্দোনেশিয়া মেনশন ইন দ্য ইমেল আর বালি অ্যান্ড জাভা, ঠিক আছে। ইমেলে উল্লেখিত ইন্দোনেশিয়ার দুটি প্রধান দ্বীপ হলো কি? বালি এবং জাভা। জিমেলটা করেছিল এটাকে। আর এনে পারো হুই ডু পিপল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বেস। যে ইন্দোনেশিয়া মানুষ কেন সমুদ্র সৈকতে যেতে ভালোবাসে। তো তুমি হচ্ছে এভাবে দিবা যে পিপল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু বিচ বিকজ দ্য ওয়েদার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি। মানে ইন্দোনেশিয়া মানুষ সমুদ্র সৈকতে ভালোবাসে কারণ সেখানকার আবহাওয়া দারুণ উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল হয়ে থাকে। তারপর দেখো হোয়াট ডুস ইনথ্যান হাউস শাহিন উইল এ সামবড়ি। তো শাহিন একদিন কি করবে বলে ইনথান আশা করে। তো এখানে ইনথান হোপস এ শাহিন উইল এ ভিজিট ইন্দোনেশিয়ার সামবড়ি। তো ইনথান আশা করে যে শাহিন একদিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। হোয়াট ডু ইজ ইনথান ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইমেল। ইনথান তার ইমেলে তার ভাষা সম্পর্কে কী জানিয়েছে। তো ইনথান জানিয়েছে কি? ইনফর্ম ইন ইজ ইমেল অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়া বাট মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ইনথান তার ইমেলে জানিয়েছে যে ভাষা সম্পর্কে জানিয়েছে যে তাদের জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়ান, তবে অনেক মানুষ স্থানীয় ভাষায় কথা বলে। হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ ইনথানস ইমেল শাহিন। সেখানে লিখবে যে ইনথানের শাহিনকে ইমেল লেখার মূল উদ্দেশ্য কী। তো মেন পারপাস মানে মূল উদ্দেশ্য হচ্ছে ইনথান ইমেল শাহিন টু দ্য শাহিন অ্যাবাউট হিজ কান্ট্রি ইন্দোনেশিয়া। ইনথান শাহিনকে ইমেল লেখার মূল উদ্দেশ্য হলো তার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে বলা আর কি। 3.1 এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার গুরুত্ব, ইমেল রাইটিং। তো ভাষা আঁকাবাদ ইমেলের লেখা। তো এখানে দেখতে পাচ্ছ যে পার্টস অফ ইমেল অর্থাৎ ইমেলের অংশসমূহ এবং ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা এখানে দেওয়া আছে, এটা দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে বাকি অংশ আছে, এটুকু দেখে নিতে পারো। 4.1 এখানে একটা ইমেল লেখা আছে। তো এখানে একটা ইমেল আছে, দেখতে পাচ্ছ ইমেলগুলো কীভাবে লেখা হয়।